এখনও ফাইনালি আমি কোনো নিউজ পাইনি, তবে আপনাদের দ্বারা যেটা জেনেছি যে আমি প্রায় জেতার দোরগোড়ায়। আমি সমস্ত উত্তর দিনাজপুর জেলাবাসী এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতার সশ্রদ্ধ নমস্কার। তার সাথে আমি আমাদের প্রেস ক্লাব, প্রেস মিডিয়া সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা। এবং আগামী দিনের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমা ঘোষানো। ইসলামপুর বিধানসভায় 65,000 ভোটে, ইসলামপুর সাব ডিভিশনে পিছিয়ে রয়েছি। রায়গঞ্জটা এখনও হয়নি, সেখানে হয়তো আমরা প্রায় লাখের উপরে বেশি লিড পাবো। এখনও অবধি ফাইনাল ওখানে কমপ্লিট হয়নি, এখানে কমপ্লিট হয়েছে। তাতে 66 সামথিং এরকমই কিছু রয়েছে। আর একটা মেশিন খারাপ হয়েছে, ভিভিপ্যাট কাউন্টিং হচ্ছে, ফাইনালটা হবে। আমি এখন রায়গঞ্জ ডিসিআরসিতে যাব, সেই জন্য বেরিয়ে যাচ্ছি। কার্তিকদা, যে বিষয়টা বলবো, এই প্রথম উত্তর দিনাজপুরের ইতিহাসে 75 বছরের ইতিহাসে আমরা যদি বলি, প্রিয়রঞ্জন দাসমুন্সির পর ভূমিপুত্র হিসাবে কার্তিক পাল রায়গঞ্জ লোকসভা 5 নম্বর কেন্দ্রের সাংসদ। কি বলবেন? কি বলবো বলতে, দেখুন, যেটুকু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি খুব কম সময়ের মধ্যে, এটা গণদেবতার আশীর্বাদ, তার সাথে আপনাদেরও আশীর্বাদ। এবং সত্যিই ভালো লাগছে যে আমি এই জেলারই ছেলে। আমি এই জেলার জন্য যতটা কাজ করতে পারবো এবং যতটা জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাই আমার লক্ষ্য। এই জয়ের কৃতিত্ব কাকে দিবেন কি মনে হয়? এই জয়ের কৃতিত্ব সাধারণ মানুষ। প্রথমে কি কাজ করবেন সেটা অবশ্যই বলবো। একটু ধৈর্য ধরতে হবে, এখন উইনিং সার্টিফিকেট পাইনি। আমি বলবো, অবশ্যই বলবো। এর আগে বিজেপি এখানে ক্ষমতায় ছিল। একদম নিশ্চিত থাকুন, 7টা বিধানসভায় আমি ঘুরবো এবং মানুষের সাথে জনযোগাযোগ রাখবো। কালিয়াগঞ্জের মতো কি উত্তর দিনাজপুর জেলাটাকে সাজাবেন এবার? চেষ্টা থাকবে। আমি তো বলছি, আমার লক্ষ্য একটাই থাকবে, পিছিয়ে পড়া তকমাটাকে ঘোষানো। দাদা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এমসের দাবি রয়েছে, সেই দাবিটাকে কি তুলবেন? এগুলো পরে বড় ব্যাপার। রায়গঞ্জে আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, বাকি ওনারা যেভাবে বলেছেন সেইভাবেই হবে। আপাতত এখন আর সেইভাবে কিছু বলছি না। রায়গঞ্জ যাই, ওখানে গিয়ে একটু সবার সাথে দেখা করি। কার্তিক পাল জিতবে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কার্তিক পাল জিতবে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। মহিলারা তারা কিন্তু, বিশেষ করে মহিলারা তারা কিন্তু আবির খেলায় মেতেছেন। আমরা হর হর মোদি, হর হর মোদি, অবশ্যই মহিলাদের সঙ্গে কথা বলবো, আপনার কাছে যাবো।